ভূমিকম্পটা হয়েছে এটা খুবই মানে আমি খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। আসলে আমি বলতে পারছি না যে আমি কি ফিল করেছি, যেহেতু বাচ্চারা ওখানে ছিল। আসলে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। আর আমাদের বাচ্চাদেরকে আমরা মোটামুটি স্কুল থেকেও আমাদেরকে একটু হেল্প করেছে যে কিভাবে দিবে। আর যেহেতু এটা সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে, এটা খুব ভালো একটা উদ্যোগ, বাচ্চাদের জন্য খুব ভালো। আর আসলে বাচ্চারা দিচ্ছে, যতটুকু শুনেছি ভিতর থেকে, যে ওরা অনেক ভালোভাবে এক্সামটা দিচ্ছে। কিন্তু আসলে এর ভিতরে আজকে যে ভূমিকম্পটা হয়েছে এটা খুবই মানে আমি খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। আসলে আমি বলতে পারছি না যে আমি কি ফিল করেছি, যেহেতু বাচ্চারা ওখানে ছিল। আর এখানে যে আমি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা সম্পূর্ণই মানে খুব কাঁপছিল, মনে হচ্ছিল যে এখনই ভেঙে পড়বে। মানে আজকে সব কিছুই ভালো ছিল, ভূমিকম্পের ভিতরে আমাদের এটা আসলে আমরা খুবই আতঙ্কিত, এতটুকুই বলবো। তবে আমাদের বাচ্চারা ভালো মতো সবাই ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। আমাদের অনেক বাচ্চা এখানে পরীক্ষা দিচ্ছে। আমি 2-3 দেখে আসছি বাচ্চারা ভালো পরীক্ষা দিচ্ছে। হঠাৎ ভূমিকম্প হওয়ার পরে আমি যখন দেখলাম গার্ডিয়ানরা খুবই টেন্স, মানে খুবই ভেঙে পড়ছে। আমি পারমিশন নিয়ে উপরে যেয়ে দেখে আসছি, টিচাররা এত আন্তরিক। এবারের মানে আমাদের বৃত্তি পরীক্ষার হলে যে অবস্থা, খুবই আন্তরিক, বাচ্চারা খুবই ভালোভাবে পরীক্ষা দিচ্ছে, টেক কেয়ার করছে। দেখলাম যে তোমরা ভয় পেও না, বাচ্চারাও সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। টিচারদের আন্তরিকতা আমার খুব মানে ভালো লাগছে। মানে অ্যাসোসিয়েশনের এবার আমি এবারই ফার্স্ট আসছি, বাট আমার ভালো লাগছে। আর ভূমিকম্পটা হওয়াতে আমরা যদিও একটু ভেঙে পড়েছিলাম, টিচার থেকে শুরু করে গার্ডিয়ানরা, নিচের পরিবেশ আমি দেখছি, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমাদের বাচ্চাও সুস্থ আছে, ভালো আছে, এবং পরীক্ষাও আমি শুনেছি ভালো পরীক্ষা দিয়েছে। অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের বৃত্তি পরীক্ষা খুবই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং খুব শৃঙ্খলার সাথে হচ্ছে। আমরা গার্ডিয়ানরা খুবই উৎফুল্ল। আমার বাচ্চা 2য় শ্রেণী থেকে এখানে আজকে পরীক্ষা দিচ্ছে। আসলে জীবনের বড় পাবলিক পরীক্ষাগুলোর আগে এরকম পাবলিকভাবে বৃত্তি পরীক্ষার যে আয়োজন, সেটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে এবং আমি আশা করব খুবই ভালো হবে, যাতে আগ্রহীরা আরও বেশি ভালো মতো এটার অবস্থাটা বুঝতে পারে। আর যেহেতু একটা বড় ভূমিকম্প হয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে, তো বিশেষ করে গার্ডিয়ানরা আমরা খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। বাট স্কুল ম্যানেজমেন্ট কমিটি বাচ্চাদেরকে খুব সুশৃঙ্খলভাবে ওনারা টেক কেয়ার করেছেন এবং ওনাদের এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয়। যদিও আমরা অভিভাবকরা খুবই আতঙ্কিত, বাট বাচ্চারা আসলেই ওদের ম্যানেজমেন্টের কারণে খুব সেফ ফিল করেছে। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি অনেক ধন্যবাদ জানাবো এবং এই উদ্যোগ সামনেও যাতে ওনারা জারি রাখে সেটাই আশা করব। থ্যাংক ইউ। আমার বাচ্চা ক্লাস 1-এ পরীক্ষা দিচ্ছে। আমি খুব খুশি যে ওরা খুব সুন্দর একটা পরিবেশে পরীক্ষা দিতে এসছে, এবং পরিবেশ আজকে পরীক্ষার পরিবেশ খুবই ভালো, এবং আমি খুব খুশি এবং ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরীক্ষার আয়োজন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, এবং তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এই প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা দিচ্ছে, ক্লাস 1-এ পড়ে। আমি এত ছোটোবেলায় যে ও পরীক্ষা দিবে এটা আসলে আশাই করি নাই কখনো। ও যে সাহসিকতার সাথে এই প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছে, এটা ওর জন্য বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি, এবং অনেক সাহসের একটা বিষয়। আশা করি নেক্সটে আরও পরীক্ষা দিবে, সেটা খুবই ভালো। এখন যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, এটা ওর ভবিষ্যতের জন্য ওর খুবই ভালো হবে। অবশ্যই অবশ্যই, তার উপর আবার ভূমিকম্প। পরীক্ষা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যা দিয়েছে এটাই আমার জন্য অনেক যথেষ্ট, এইটুকুই যথেষ্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ একটু টেনশন হয়েছে, কিন্তু ভয় পাইনি, যে যা ছোট মানুষ যা হয়েছে আলহামদুলিল্লাহ। একটু ভয় পেয়েছিলাম, অত ভয় পাই না, একটু ভয় পেয়েছিলাম, কিন্তু ভালো হয়েছে পরীক্ষা। আসসালামু আলাইকুম, আমার নাম জারিফ ফয়েজ মোহাম্মদ আনাস, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আমি আজকে বৃত্তি পরীক্ষা খুব ভালো হয়েছে। একটু কম ভয় পেয়েছিলাম আসলে, কারণ আমি হলাম ওই যে ওইটা পরে দোয়া আল্লাহর কাছে দোয়া সব কিছু করতে থাকি। ভূমিকম্পটা ভালোই ছিল, কিন্তু ভূমিকম্প ওইটা আরেকটু হচ্ছে সব ধ্বংস হয়ে যেত, কিন্তু আমরা আল্লাহর কুদরতে বেঁচে গিয়েছি। কিন্তু আমি ভয় পাই নাই, কারণ আমি সাহস ধরে রাখছিলাম। যদি ভয় পাইতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, তাহলে আমার আরো ভয় লাগতো। আলহামদুলিল্লাহ, ভূমিকম্পে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পরে সব ঠিক হয়ে গেছে। আমি পড়ি টুইঙ্কেল কিডস গ্রামার স্কুল ক্লাস 3। পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি বৃত্তি 2বার পাস করছি, এবার ইনশাআল্লাহ পাস করব। আমি অনেক কষ্ট করছি, পুরো বই রিডিং করে লিখছি। পরীক্ষা কেমন হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষার মাঝখানে ভূমিকম্প আসছিল, তখন কেমন লাগছিল? খুব ভয় লাগছিল,
সবাই খুব ভয় পাইছে, কেউ বলতে পারবে না যে ভয় পায় নাই। আমি পপুলার মডেল হাই স্কুলে পড়ি। আমার আজকে বৃত্তির সময় মাঝখানে যে ভূমিকম্প হয়েছিল, আমি তখন পড়ে যেয়ে ব্যথা পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এই প্রথম দিলাম, অনেক ভালো হয়েছে। আমি বৃত্তি পরীক্ষা যখন দিতে ভূমিকম্প ছিল, অনেক ভয় লেগেছিল, আবার ঠিক হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাংলাদেশ ক্যাডেট অ্যাসোসিয়েশনের সৌজন্যে আজকে আমাদের পুরা বাংলাদেশব্যাপী একই প্রশ্নে একই সময়ে 120টা পরীক্ষার কেন্দ্র এবং প্রায় 45,000 উপরে আমাদের পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল প্রধানদের বাংলাদেশ ক্যাডেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। না, ভূমিকম্পটা সত্যি বাচ্চাদের অল্প সময়ের জন্য একটু বিচলিত হয়ে পড়েছিল, কিন্তু আমাদের কঠিন নির্দেশনা ছিল যে আমাদের যারা দায়িত্বে প্রাপ্ত হল সুপার ছিলেন, সকল হল সুপার ছিলেন এবং যারা অকক্ষ পরিদর্শক ছিলেন, তারা সর্বক্ষণিক সচেতন ছিলেন যাতে বাচ্চাদের কোথাও কোনো প্রবলেম না হয়। আমরা সাময়িক সময়ের জন্য একটু চিন্তিত পড়েছিলাম কি করা যায়, তো আমরা দেখতে পেলাম যে আমার সমস্ত বাচ্চারা স্বাভাবিক এবং যেহেতু পরীক্ষাটি পুরো বাংলাদেশব্যাপী হচ্ছে, আমরা যে তথ্য পেলাম যে চিটাগাংয়ে ওই সব মুহূর্তে আবার ভূমিকম্প হয়নি, শুধু ঢাকা শহরে আমাদের বেশি একটু ঝামেলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা ঝামেলাটা উতরিয়ে নিয়েছি, কোনো প্রবলেম হয়নি। আমার শিক্ষার্থীরা সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে, এই জন্য পরীক্ষা কন্টিনিউ করেছি, কোথাও কোনো প্রবলেম হয়নি। এই জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে বড় ধরনের কোনো সমস্যা বা বড় ধরনের কোনো প্রবলেমে আমাদের পড়তে হয়নি।